আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা রুখে দাঁড়িয়েছিলাম, এবং আজও যদি কারো অধিকার কেড়ে নেওয়া হয়, মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে, আলোড়ন তুলবে। তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে গেলাম, কারণ মধ্যরাত্রে মধ্য গগনে কি ফুল ফুটবে সেটা তো আমরা জানি না। সেই জন্য আগাম বলে গেলাম সন্ধ্যেবেলায়, নতুন সন্ধ্যা শুরু হওয়ার আগে সন্ধ্যা লগরে যে মধ্যরাতে এমন কিছু করবেন না। এটা ফ্রিডম অ্যাট মিডনাইট নয়, এটা বিজেপির পরিকল্পনা ছলনা। সাহস থাকলে আপনি 6 মাস আগে দিতেন, 4 বছর অপেক্ষা করতে হলো কেন? আর হঠাৎ ইলেকশনের আগে নানা রকম বুলিয়ে উড়ে বেড়াচ্ছেন। গ্যাসের দাম 70,000 কোটি টাকা আপনারা ইনকাম করেছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছেন। আজকে নির্বাচন বলে 100 টাকা কমাচ্ছেন, কিন্তু যেটা বাড়িয়েছেন 1000 টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটের অর্ধেক রোজগার বেরিয়ে যাচ্ছে। সুতরাং ভাওতা অলওয়েজ ভাওতা, ছলনা অলওয়েজ ছলনা, প্রতারণা অলওয়েজ প্রতারণা। দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই, আমরা অভিনন্দন জানাই, দেশের কিছু খারাপ হলে আমরা সেটাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না। আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, মিসাইল, লং রেঞ্জ মিসাইল করেছে ভারত। যদি করে থাকেন আমি বিজ্ঞানীদের অভিনন্দন জানাই, আমি আগেই মহাকাশচারীদের অভিনন্দন জানিয়ে যাচ্ছি। আর এটা আজকের গান নয়, এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু হয়েছে। প্রায় 30-40 বছর ধরে বৈজ্ঞানিকরা এই কাজ করছেন। সুতরাং তাদের সাফল্য আমাদের সাফল্য, তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু কে নিয়ে কি করবে আমার ডাউট আছে। আমি সবাইকে বলবো চিন্তা করবেন না, ভয় পাবেন না, কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না, এনআরসি করতে দেব না। এনআরসি ক্যাকে নিয়ে ঝুলিয়ে পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো, এটা আমরা করতে দেবো না। এটা বাংলার সংস্কৃতি সবার জন্য, বাংলার সব মানুষের জন্য, বাংলার সব ভাষার জন্য, বাংলার সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, বিদ্যাসাগর বলে গেছেন, রামমোহন বলে গেছেন, বিশ্বমুন্ডা বলে গেছেন, পঞ্চানন বর্মা বলে গেছেন, মতুয়া ঠাকুর বলে গেছেন, সবাই বলে গেছেন মানুষ মানুষের জন্য।